শান্তি। 18/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা হলে ধরতির চৈতন্য সিতারা। এই পৃথিবীর চৈতন্য তারা আমরা, কারণ আত্মা তো তারাই না, জ্যোতির্বিন্দু। তোমরা সারা বিশ্বকে আলো দাও। তো আমাদের সারা বিশ্বকে আলো দিতে হবে। যেরকম তারা কি করে, আলো দেয়, সেরকম আমরা এই ধরতির চৈতন্য সিতারা আমাদের পুরো বিশ্বকে রশনি দেনা হে, কিরণ দিতে হবে, আলো দিতে হবে। প্রশ্ন, শিব বাবা তোমাদের বাচ্চাদের কায়া মানে শরীর কাঞ্চন কিভাবে বানায়? তো শিব বাবা কিভাবে আমাদের কাঞ্চন কায়া বানায়? উত্তর, ব্রহ্মা মায়ের দ্বারা তোমাদের জ্ঞান দুধ পান করিয়ে তোমাদের কায়া কাঞ্চন করে দেয়। তাই তার মহিমায় গায়, ত্বমেব মাতাশ্চ পিতা তমেব। এখন তোমরা ব্রহ্মা মার দ্বারা জ্ঞান দুধ পান করছো, যার দ্বারা তোমাদের সব পাপ কেটে যায়, কাঞ্চন হয়ে যাও তোমরা। তো শিব বাবা ব্রহ্মা মায়ের দ্বারা আমাদের জ্ঞান দুধ পান করাচ্ছে, আর এই জ্ঞান দুধ পান করেই আমাদের কায়াও কাঞ্চন হবে, আমাদের কি হবে, পাপও কেটে যাবে। তাই শিব বাবা ব্রহ্মার দ্বারা মায়েরও ভূমিকা পালন করছে। তাই তাকে কি বলা হয়, তমেব মাতাশ্চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। ওম শান্তি। রুহানি বাবা বসে বোঝায়, যেরকম আকাশে তারা হয় সেরকম তোমাদের বাচ্চাদেরকে জন্যও বলা হয় যে এ হলো ধরতির সিতারা। আকাশে যেরকম মানুষ বলে দেখো তারা, সেরকম আমাদেরকে বাবা কি বলছে, তোমরা হলে এই ধরতির, এই পৃথিবীর সিতারা। उनको भी नक्षत्र देवता कहा जाता है। ওই আকাশের তারাকেও কি বলা হয়, নক্ষত্র দেবতা। কিন্তু তারা তো কোনো দেবতা না। তো তোমরা তো ওই তারার থেকেও মহান বলবান, কারণ তোমরা তারারা তো সারা বিশ্বকে আলোকিত করো। আমরা কত বলবান, আমরা সারা বিশ্বকে জ্ঞানের আলোয় আলোকিত করি। তোমরাই দেবতা হবে, তোমাদেরই উত্থান আর পতন হয়। वो तो करके मांडव के लिए रोशनी देते हैं। আকাশের যে তারা, তারা কি করে, খুব বেশি এই পৃথিবীতে আলো দেয়, এই পৃথিবীরূপী নাট্য রঙ্গমঞ্চকে আলোকিত করে। তাদেরকে কোনো দেবতা বলবে না, কিন্তু তোমরা দেবতা হচ্ছ, তোমরা সারা বিশ্বকে রসায়ন করছো। এখন সারা বিশ্বে তো ঘোর অন্ধকার, পতিত হয়ে গেছে সবাই। এখন বাবা তোমাদের মিষ্টি মিষ্টি বাচ্চাদের দেবতা বানাতে এসেছে। মানুষ তো সবাইকে দেবতা ভেবে নেয়, সূর্যকেও দেবতা বলে দেয়। কাহা কাহা সূর্য কা ঝন্ডা ভি লাগাতে হে, তো কোথাও কোথাও সূর্যের ঝান্ডাও লাগায়, নিজেকে সূর্যবংশীও বলে। বাস্তবে সূর্যবংশী তো তোমরা। সূর্যবংশী মানে কি, যারা সত্য যুগে ছিল। তো বাবা বসে তোমাদের বাচ্চাদের বোঝায়, ভারতেই ঘোর অন্ধকার হয়ে গেছে। ঘোর অন্ধকার মানে অজ্ঞানরূপী অন্ধকার। এখন ভারতেই আলো চাই, সোজরা চাই। বাবা তোমাদের বাচ্চাদের জ্ঞান অঞ্জন দিচ্ছে, মানে জ্ঞান কাজল। তোমরা অজ্ঞান নিদ্রায় শুয়েছিলে, বাবা এসে আবার জাগাচ্ছে। আমরা তো অজ্ঞান নিদ্রায় ঘুমিয়েছিলাম না। তো বলে, ড্রামার প্ল্যান অনুসারে কল্পে কল্পে পুরুষোত্তম সঙ্গম যুগে আবার আমি আসি। বাবা কি যুগে যুগে আসে না, কল্পে কল্পে। কল্প মানে 5000 বছর, 4 যুগ মিলে এক কল্প হয়। সত্য, ত্রেতা, দাপুর, কলি হয়ে যায়, আবার সত্য যুগ আসে। তো একটা কল্প শেষ হচ্ছে, আর একটা কল্প শুরু হচ্ছে। এই দুইয়ের মাঝখানে যে সঙ্গম যুগ, দুইয়ের মাঝখানের যে সঙ্গম, তখনই বাবা আবার আসে। তাই বাবা বলছে,
এই পুরুষোত্তম সঙ্গম যুগ কোনো শাস্ত্রেই লেখা নেই। এই যুগকে এখন তোমরা বাচ্চারাই জানো। যখন তোমরা তারা সীতারা আবার দেবতা হবে তবেই আমরা এই জ্ঞানটা জানি। তোমাদেরই বলবে নক্ষত্র দেবতায়ে নমঃ। তা আমাদের কথাটাই ওরা ওই আকাশের তারাকে বলে দেয়, কারণ আমরাই তো দেবতা হব, আমরাই তো সেই নক্ষত্র। তাই আমাদেরই বলবে নক্ষত্র দেবতায়ে নমঃ। এখন তোমরা পূজারী থেকে পূজ্য হচ্ছ। সত্যযুগে তোমরা পূজ্য হয়ে যাও, আমরা এখন হচ্ছি, আর তখন একদম ফাইনাল হয়ে যায়। এটাও বোঝার ব্যাপার। একে রুহানি পড়া বলা হয়। এতে কখনো কারো লড়াই হয় না। টিচার সাধারণ রীতি পড়ায়, আর বাচ্চারাও সাধারণ রীতি পড়ে। এতে কখনো লড়াইয়ের ব্যাপার নেই। এটা এরকম ইয়ে ऐसे थोड़ी कहते हैं। তাহলে ব্রহ্মা বাবা কি থোড়েই বলে যে আমি ভগবান? তোমরা বাচ্চারাও তো জানো যে আমাদের পড়াচ্ছে কে? ইনকর্পোরিয়াল শিব বাবা, মানে নিরাকার শিব বাবা। তার নিজের শরীর নেই, বলে আমি এই রথের লোন নিই, মানে ব্রহ্মার শরীরের লোন নেয়। ভাগীরথ তো কেন বলে? কারণ বহুত বহুত ভাগ্যশালী রথ। ব্রহ্মা বাবা কত ভাগ্যশালী রথ, কত ভাগ্যশালী তার শরীরটা, যে ভগবান তার শরীরকে লোন নিয়েছে। সেই আবার বিশ্বের মালিক হয়, তো ভাগীরথ হলো না? তো সবার অর্থ তো বোঝা উচিত। এটা হলো সব থেকে বড় পড়া। দুনিয়ায় তো ঝুটই ঝুট না। একটা কাহাবাতও আছে, সচ কি নৈয়া ডোলে, মানে সত্যের নৌকা অনেক হিলবে ডুলবে কিন্তু ডুববে না। আজকাল কত অনেক প্রকারের ভগবান বেরিয়ে গেছে। বাবা বলছে যে নিজেকে মানুষ ভগবান বলছে, নিজেকে তো বলছে আবার ঠিককার ভিত্তারকেও ভগবান বলে দিচ্ছে। পাথর, দেওয়াল, রাস্তাঘাট, কুকুর, বিড়াল সবার মধ্যে ভগবান আছে এরকমও বলে দেয়। তো বাবা বলছে যে वही गुरु भगवान को कितना भटका दिया। তাহলে ভগবানকে কোথায় কোথায় বলে দিয়েছে, ভটকা দিয়া হে। বাবা বসে বোঝায়, যেরকম লৌকিক বাবাও বাচ্চাকে বোঝায়, কিন্তু লৌকিক বাবা এরকম হয় না যে সে বাবাও হবে আবার টিচারও হবে আবার সেই গুরু হবে না। প্রথমে বাবার কাছে জন্ম নেয়, তারপর যখন একটু বড় হয় তো টিচার চাই তাকে পড়ানোর জন্য, আবার 60 বছর পরে গুরু চাই। আর এখানে তো একজনই বাবা, টিচার, সদ্গুরু, তিনটে। বলে আমি তোমাদের আত্মাদের বাবা, পরেও তো আত্মা না, আত্মাকেই তো আত্মা বলা হয়। বাকি শরীরের তো অনেক নাম। খেয়াল করো, এটা হলো বেহদের নাটক, বনি বানাই বন রহি। পুরো বানানোই আছে এই নাটক, কোনো নতুন কথা না। এটা অনাদি বানানো ড্রামা, যেটা ঘুরতে থাকে। কিন্তু আমাদের নতুন কেন মনে হয়? কারণ আমরা যে ভুলে যাই। পাঠধারী তো আত্মাই, তা আত্মা একই পাঠ প্রত্যেক 5000 বছর পর পরই বাজাচ্ছে, রিপিট। আত্মা কোথায় থাকে? বলবে হাম আপনে ঘর। আমরা তো এখন জেনে গেছি আত্মার বাড়ি কোথায়, পরমধাম। আর আমরা এখানে আসি পাঠ বাজাতে, বেহদের পাঠ। বাবা তো সদৈব পরমধামেই থাকে, বাবা পুনর্জন্মে আসে না। এখন তোমরা রচয়িতা বাবা, নিজের আর রচনার সার বাবা শোনায়। তাহলে আমাদেরকে রচয়িতা বাবা কি শোনাচ্ছে? নিজেরও পরিচয় আর সৃষ্টির আদি মধ্য অন্তেরও সার বোঝায়। তাই তোমাদেরই বলে সদর্শন চক্রধারী বাচ্চা। সদর্শন মানে নিজেকে আমরা এখন দর্শন করছি। আমরা সত্য যুগে ছিলাম, তারপরে ত্রেতা যুগে এলাম, তারপরে দাপর, কলি, এখন সঙ্গমে আছি। তাহলে পুরো নিজেকে দর্শন করছি, তাই আমরা সদর্শন চক্রধারী বাচ্চা। তাহলে এর অর্থ অন্য কেউ বুঝবে না, কারণ তারা তো বোঝেই না সদর্শন চক্রধারী কে। তারা ভাবে সদর্শন চক্রধারী বিষ্ণু। ये फिर मनुष्य को क्यों कहते हैं? ব্রহ্মা কুমারীরা আবার মানুষকে কেন সদর্শন চক্রধারী বলছে এরকম ভাবে। তারা ভাবে সদর্শন চক্রধারী বিষ্ণু, তার হাতে দেখায়। কিন্তু এখন আমরা সদর্শন চক্রধারী হলে তবেই গিয়ে বিষ্ণু হতে পারবো।
এটা তো তোমরা জানো। আমরা শূদ্র ছিলাম, তাও মানুষই ছিলাম। এখন ব্রাহ্মণ হয়েছি, তাও মানুষই আছি। আবার দেবতা হব, তাও মানুষই হব। কিন্তু ক্যারেক্টার বদলাতে থাকে। শূদ্রের ক্যারেক্টার কি, ব্রাহ্মণের ক্যারেক্টার কি, দেবতার ক্যারেক্টার কি, চেঞ্জ হয় না? তো রাবণ যখন আসে তোমাদের ক্যারেক্টার কত বিগড়ে যায়। সত্যযুগেই বিকার হয়ই না। এখন বাবা তোমাদের বাচ্চাদের অমর কথা শোনাচ্ছে। অমর কথা কেন? কারণ বাবা আমাদের প্রথম দিন কি নলেজ দিল, যে বাচ্চা তুমি দেহ না, তুমি আত্মা, অজর অমর অবিনাশী। ভক্তি মার্গে তোমরা কত কথা শুনেছ। বলে অমরনাথ পার্বতীকে কথা শোনায়। এখন পার্বতীকে তো শঙ্করও শোনাবে না, শিব কিভাবে শোনাবে? কত মানুষ যায় শোনার জন্য। তাহলে এগুলো ভক্তি মার্গের কথা বাবাই বসে বোঝায়। বাবা এরকম বলে না যে ভক্তি কোনো খারাপ জিনিস, না, এটা তো ড্রামা, যেটা অনাদি সেটা বাবা বোঝাচ্ছে, এটাকে জ্ঞান বলে। এখন বাবা বলে এক তো নিজেকে আত্মা ভাবো, মূল বাতই হলো এটা। ভগবানুবাচ মন মনা ভব, এর অর্থ কি? এটা বাবা বসেই মুখ দিয়ে শোনায়। তাহলে শিব বাবা ব্রহ্মার মুখ দ্বারা শোনায়, তাই ব্রহ্মার মুখটা হলো গোমুখ। এটাও বোঝায় তমেব মাতাশ্চ পিতা তমেব, শিব বাবাকেই বলে। তো এই ব্রহ্মা মাতার দ্বারা তোমাদের সবাইকে শিব বাবা অ্যাডাপ্ট করেছে। শিব বাবা বলে আমি এই মুখ দ্বারা তোমাদের বাচ্চাদের জ্ঞান দুধ পান করাই। তো তোমাদের যা পাপ আছে এগুলো সব ভস্ম হয়ে তোমরা আত্মারা কাঞ্চন হয়ে যাও। আর যখন আত্মা কাঞ্চন হয় তখন শরীরও কাঞ্চন পাও। আত্মা একদম পিওর কাঞ্চন হয়ে যায়, তারপরে ধীরে ধীরে সিঁড়ি নিচে নামতে থাকে। এখন তোমরা বুঝে গেছো আমরা আত্মারাও কাঞ্চন ছিলাম, শরীরও কাঞ্চন ছিল। আবার ড্রামা অনুসারে আমরা 84 চক্রে চলে এসেছি। এখন আর কাঞ্চন নেই, এখন তো 9 ক্যারেট বলবে, বাকি অল্প পার্সেন্ট আত্মার মধ্যে কোয়ালিটি আছে। আগে 24 ক্যারেট ছিল, এখন 9 ক্যারেট। একদম প্রায় লোপ বলবে না, একদম লোপ হয়ে যায় না, কিছু না কিছু শান্তি থাকে। বাবা এই নিশানিও বলেছে, লক্ষ্মীনারায়ণের চিত্র নাম্বার 1। তার মানে আমরা এরকম সুন্দর ছিলাম, আত্মাও কাঞ্চন, শরীরও কাঞ্চন। এখন তোমাদের বুদ্ধিতে সারা চক্র চলে এসেছে, বাবার পরিচয়ও তোমরা পেয়েছো। ভালে এখন তোমাদের আত্মা পুরো কাঞ্চন হয়নি, কিন্তু বাবার পরিচয় তো বুদ্ধিতে আছে না। কাঞ্চন হওয়ার যুক্তি বলে বাবা, আত্মার মধ্যে যে খাত পড়ে গেছে সেটা কি করে বেরোবে সে খাত? তাই বাবা যুক্তি বলছে, তার জন্য ইয়াদের যাত্রা। একে বলা হয় যুদ্ধের ময়দান। তোমরা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট যুদ্ধের ময়দানে সিপাহী। প্রত্যেকের কাছে মায়া আসছে, পরীক্ষা সবার হচ্ছে, তাহলে সবাই আমরা আলাদা আলাদা স্বতন্ত্র যোদ্ধা। এখন প্রত্যেকে যত পারো তত পুরুষার্থ করো, যত চাও তত পুরুষার্থ করো। পুরুষার্থ করা তো স্টুডেন্টের কাজ। যেখানেই যাও একে অপরকে সাবধান করতে থাকো, মন মনা ভব। শিব বাবা ইয়াদে একে অপরকে এটাই ইশারা দেওয়া উচিত। বাবার পড়া ইশারা, বাবার পড়াটাই হলো ইশারা। তবেই তো বাবা বলে 1 সেকেন্ডে কায়া কাঞ্চন হয়ে যায়, বিশ্বের মালিক বানিয়ে দিই। বাবার বাচ্চা হলেই বিশ্বের মালিক হয়ে যাবে। তারপরে বিশ্বে বাদশাহী, বিশ্বে তখন কি হবে? বাদশাহী। তাহলে সেই বিশ্বের বাদশাহীতে উঁচু পদ পেতে গেলে পুরুষার্থ তো করতে হবে। বাকি যে সেকেন্ডে জ্ঞান পেলে সেই সেকেন্ডে জীবন মুক্তি। মানে সত্য যুগে যাওয়া লটারি পেয়ে যাই আমরা জ্ঞান পেলে, কিন্তু তাতে উঁচু পদ পেতে গেলে পুরুষার্থ করতে হবে। রাইট তো না? এটা পুরুষার্থ করা প্রত্যেকে নিজের নিজের উপর। তোমরা বাবাকে ইয়াদ করতে থাকো তো আত্মা একদম পবিত্র হয়ে যাবে, শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। কতবার তোমরা তমপ্রধান থেকে আবার শতপ্রধান হয়েছ? এই চক্র ঘুরতে থাকে, এর কখনো অন্ত হয় না। বাবা কত ভালোভাবে বসে বোঝায়, বলে আমি কল্পে কল্পে আসি,
তোমরা বাচ্চারা আমাকে ছি ছি দুনিয়ায় নিমন্ত্রণ দাও, তাই না? আমরা বাবাকে ডাকি তো এই কলিযুগে, দাপর যুগ থেকে ডাকছি, এখন আরো বেশি ডাকে মানুষ, ভক্তিও বেশি হয়ে গেছে, তাই আমরা ছি ছি দুনিয়াতেই বাবাকে নিমন্ত্রণ দিই। কি নিমন্ত্রণ দাও বলো? আমরা যে পতিত হয়ে গেছি, আমাদের এসে পাবন বানাও। বাহ, তোমাদের নিমন্ত্রণ! বাবা বলছে দেখো তোমাদের কিরকম নিমন্ত্রণ, পতিত দুনিয়াতে বাবাকে আসতে বলছো। বলো আমাকে শান্তিধাম সুখধামে নিয়ে চলো। তো বাবা বলছে আমি দেখো তোমাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট, আমি তোমাদের অনুগত দাস। এটাও ড্রামার খেলা, যে আমি তোমাদের কথা শুনে চলে আসি। তোমরা ভাবো আমরা কল্পে কল্পে সেটাই পড়ি, সেই পার্টই বাজাই, আত্মাই তো পার্ট বাজায়। এখানে বসেও বাবা আত্মাদেরই দেখে। বাবা কাদের দেখছে? শরীরকে দেখছে না, আত্মাকেই দেখে। সিতারে কো দেখতে হে, তারাদের দেখে। কত ছোট আত্মা, যেরকম তারাদের ঝিলমিল হয় না, কোনো সিতারা, কোনো তারা তো খুব তীখা হয়, কোনো তারা হালকা হয়, কারো আলো বেশি কারো কম, কেউ চাঁদের কাছে থাকে। তোমরাও যোগ বলের দ্বারা ভালোভাবে পবিত্র যদি হও তো চমকাতে থাকো। বাবাও বলে বাচ্চার মধ্যে, বাবা বলে বাচ্চাদের মধ্যে যে খুব ভালো নক্ষত্র, উনকো ফুল দো, তাকে ফুল দাও। বাচ্চারাও একে অপরকে জানে, তাই না? বাচ্চারাও তো জানে কে ভালো কে খারাপ, কে একটু কমজোর। তো বরাবর কেউ তো খুব তীখা হয়, কেউ খুব ঢিলা হয়। তো যে ঢিলা হয় তাকে তো দেবতা বলা যায়। তো বাবা বলছে উন সিতারে মানে আকাশের তারাকে তো দেবতা বলা যাবে না। তোমরাও মানুষই, কিন্তু তোমাদের আত্মাকে বাবা পবিত্র বানিয়ে বিশ্বের মালিক বানায়। তো বাবা বর্ষায় আমাদের কত শক্তি দেয়, অলমাইটি না বাবা, সর্বশক্তিমান। তো আমাদের বর্ষাও তো সেরকমই দিচ্ছে। বাবা বলে আমি তোমাদের বাচ্চাদের এত শক্তি দিই, মাইট দিই। গায়ও না শিব বাবা, তুমি তো আমাকে পড়িয়ে মানুষ থেকে দেবতা বানাও। বাহ, এরকম তো কেউ বানায় না। তো পড়াটা হলো সোর্স অফ ইনকাম। সারা আকাশ ধরতি আদি সব তোমার হয়ে যায়, সত্যযুগে সব আমাদের হয়ে যাবে। আকাশ, মাটি, জমিন, ধরতি কেউ ছেনাতে পারবে না, কেউ ছিনিয়ে নিতে পারবে? তো সত্যযুগকে বলে অডল রাজ্য, কেউ খণ্ডন করতে পারবে না, কেউ জ্বালাতে পারবে না। তো এইরকম বাবার শ্রীমতেও তো চলা উচিত। প্রত্যেককে নিজের নিজের পুরুষার্থ করতে হবে। বাচ্চারা মিউজিয়াম আদি বানায় এই চিত্র আদির দ্বারা হোমোজিনসকে বোঝাবে, এই জন্য যে আমি যারা দেবী দেবতা ধর্মে তাদেরকেও বোঝাবো। বাবা ডাইরেকশন দিতে থাকে, যে চিত্র চায় ভালে বানাও। বুদ্ধি তো সবার কাজ করে, মানুষের কল্যাণের জন্যই এগুলো বানানো হয়। তোমরা জানো সেন্টারে যদি কেউ কখনো আসে, এখন এইরকম কি যুক্তি রচা যায় যাতে লোক নিজে থেকেই আসে মিষ্টি নিতে। এখানে মিঠাই নিতে মানে জ্ঞান নিতে। তো কারো মিঠাই যদি ভালো হয়, কারো দোকানের মিষ্টি যদি ভালো হয়, তো ভালো অ্যাডভার্টাইজ হয়ে যায়, সবাই একে অপরকে বলে ওই দোকানে যাও। আর এখানে তো বড় আচ্ছে নাম্বার 1 মিঠাই হে আমাদের দোকানে, মানে সেন্টারে তো ভালো মিঠাই, জ্ঞানের মিঠাই। এইরকম মিঠাই তো কেউ দিতে পারবে না। এক দেখকার যাতে হে, একজন যখন দেখে যায় সেন্টার থেকে, তো অন্য কেউ শোনায়। খেয়াল তো চলে সারা ভারত কিভাবে গোল্ডেন এজে আসবে, তার জন্য কত বোঝায়, তাই না? আমরা কত বোঝাই, কিন্তু মানুষ পাথর বুদ্ধি, তাও তো মেহনত লাগে না। স্বীকার করাও তো শিখতে হবে। স্বীকার করা মানে কাউকে জ্ঞান দিয়ে বাবার বাচ্চা বানানো, এটাকে বাবা বলছে স্বীকার করা। এটাও তো শিখতে হবে না। প্রথমে ছোট শিকার শেখা হয়। শিকারেও প্রথমে তো মানুষ বড় শিকার করে না, ছোট ছোট জীবজন্তু শিকার করে। তো বাবা এখানে বলছে প্রথমে এরকম ছোট শিকার শেখো। বড় শিকারের জন্য তো শক্তি চাই। তো বাবা বলছে বড় বড় মহারথীদের বোঝানোর জন্য, বড় বড় ব্যক্তিদের বোঝানোর জন্য তো তোমার মধ্যেও শক্তি চাই। কত বড় বড় বিদ্বান পণ্ডিত, বেদ শাস্ত্র আদি সব পড়া,
নিজেকে কত বড় অথরিটি ভাবে তারা, বেনারসে কত তাদের বড় বড় টাইটেল পায় তারা। তবে বাবাও বুঝিয়েছিল, তবেই তো বাবা বোঝায় যে প্রথমে প্রথমে বেনারসে সেবার ঘেরাব ডালো, বড়দের আওয়াজ যদি একবার বেরোয় তবেই তো কেউ শুনবে, ছোটর কথা অত কেউ শোনে না। আবার যে বড় বড় ব্যক্তি যদি জ্ঞান পায়, তারা যদি একবার আওয়াজ দেয় যে হ্যাঁ এই ব্রহ্মাকুমারীতে এই জ্ঞান শোনা না, তবে তো অন্যরা আসবে। তো বাবা বলছে শেরও কো সমঝানা হে, বাঘ, শের বাঘদের বোঝাতে হবে। বাঘ কাদের বলছে? যারা নিজেদের শাস্ত্রের অথরিটি ভাবে, কত বড় বড় টাইটেল দেয় নিজে। শিব বাবারও এত টাইটেল নেই। তো এটা ভক্তি মার্গের রাজ্য না, এরপরে তো হবে জ্ঞান মার্গের রাজ্য। জ্ঞান মার্গে ভক্তি হয় না, ভক্তিতে আবার জ্ঞান একদম থাকে না। তো এটা বাবা বোঝায়। বাবা দেখেও আমাদের এইরকম যেন তারা বসে আছে, দেহের ভান ছেড়ে দিতে হবে। যেরকম উপরে তারাদের ঝিলমিল দেখা যায়, সেরকম এখানেও ঝিলমিল লেগে আছে তারাদের। কেউ কেউ তো খুব তীখা রশনি বালে বান গায়ে, কোনো কোনো বাচ্চা বাবার তীখা হয়ে গেছে, আলো দেয়। তাহলে বাবা বলছে তোমরা হলে ধরতি সিতারা, যাদের দেবতা বলা হয়। এটা কত বড় মণ্ডপ, নাট্যক্ষেত্র, বাবা বোঝায়। ওগুলো তো হলো হদের রাত আর দিন, 24 ঘন্টার যে দিন রাত ওটা হদের, আর এটা হলো আধা কল্প রাত আধা কল্প দিন, বেহদের। দিনে সুখী সুখ। তো বাবা বলছে কাহাবি, যে কোনো জায়গায় তোমাদের ধাক্কা খাওয়ার দরকার নেই। জ্ঞানে হলো সুখ, ভক্তিতে দুঃখ। সত্যযুগে দুঃখের নামই নেই, সেখানে কাল হয় না। তোমরা কালের উপর জিত পাও, মৃত্যুর নামই থাকে না। সেটা হলো অমর লোক। তোমরা জানো বাবা আমাদের অমর কথা শোনাচ্ছে, অমর লোকের জন্য। এখন তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চাদের উপর থেকে লেকার সারা চক্র বুদ্ধি মেয়ে, আমাদের বুদ্ধিতে কি আছে? সারা চক্রই বুদ্ধিতে আছে, সত্যযুগ থেকে একদম সঙ্গম যুগ, কলিযুগ, সঙ্গম যুগ পর্যন্ত। তোমরা জানো আমাদের আত্মাদের ঘর হলো ব্রহ্মলোক। সেখান থেকে আমরা এখানে আসি নাম্বারবার পাঠ বাজাতে, ঢের আত্মা। তাহলে বাবা এক একজনের কাহিনী কি থরে বসে বলবে? বাবা নাট সেলে বলে, সংক্ষেপে বলে। কত শাখা প্রশাখা, টালটালি, শাখা প্রশাখা বেরোতে বেরোতে ঝাড়ই বৃদ্ধি হয়ে যায়। অনেকেই আছে যারা নিজের ধর্মকেই জানে না। বাবা এসে বোঝায় তোমরা তো আসলে দেবী দেবতা ধর্মের, কিন্তু এখন ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে গেছো। এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা আসলে শান্তিধামে ছিলাম, তারপরে ওখান থেকে আসি পাঠ বাজাতে। এটা লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল না সত্যযুগ, তাদের ডিনাইস্টি ছিল। এখন আমরা সঙ্গম যুগে দাঁড়িয়ে আছি। বাবা বলে তোমরা সূর্যবংশী ছিলে, তারপরে চন্দ্রবংশী হয়েছ। বাকি মাঝখানে তো হলো বাইপ্লটস, মানে দাপর যুগ থেকে তো সব অন্যান্য ধর্ম এসেছে। এটা হলো বেহদের খেলা। এটা কত ছোট ঝাড়, ব্রাহ্মণদের কুল, তারপরে কত বড় হয়ে যায়। এখন তো ব্রাহ্মণ কুল কত ছোট, এরপরে ধীরে ধীরে বড় হতে থাকবে। सबको देख मिल भी नहीं सकेंगे, जहाँ तहाँ घेराव डालते जाते हैं। তাই বাবা বলছে যেখানে সেখানে আমরা ঘেরাব ডালতে থাকি। বাবা বলে দিল্লিতে বেনারসে ঘেরাব ডালো, আবার বলে যে শুধু দিল্লি বেনারস কেন, সারা দুনিয়াকে তোমরা ঘেরাব ডালবে, সারা দুনিয়াকে ঘেরাও করো। তোমরা যোগ বলের দ্বারা সারা দুনিয়ার উপর একটাই রাজ্য স্থাপনা করো। কত খুশি হয়। কেউ কোথাও যেতে থাকে, কই কাহা যাতে রেতে, তাই না? বাবা তো প্রত্যেক বাচ্চাকে সেবার জন্য এদিক ওদিক পাঠায়। এখন তোমাদের কথা কেউ শোনে না, যখন বড় বড়রা আসবে খবরের কাগজে পড়বে তবেই বুঝবে। এখন ছোট ছোট শিকার হয়। বড় বড় সাহুকার তো ভাবে স্বর্গ আমাদের জন্য এখানেই আছে। ধনবানরা কি ভাবে আমাদের জন্য তো এটাই স্বর্গ। গরিবই এসে বর্ষা নেয়, বলে বাবা আমার তো এক তুমি, দ্বিতীয় কেউ না।
কিন্তু যখন মোহ মমত্ব সারা দুনিয়ার থেকে চলে যাবে তবেই তো বলবে। বাবা বলে কোন বাচ্চা বলতে পারবে মেরা তো এক শিব বাবা দুসরা না কই, যার সারা দুনিয়া থেকে কোনো জিনিসের প্রতি মমত্ব থাকবে না সেই বলবে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার এক, আত্মাকে কাঞ্চন বানানোর জন্য একে অপরকে সাবধান করতে হবে, মন মনা ভবর ইশারা দিতে হবে। তো আত্মাকে কাঞ্চন বানানোর জন্য কি করতে হবে? একে অপরকে সাবধান করতে হবে, মন মনা ভবর ইশারা দিতে হবে। যোগ বলে পবিত্র হয়ে চমকদার সিতারা হতে হবে। যোগ বলের দ্বারা পবিত্র হয়ে কি করতে হবে? চমকদার সিতারা হতে হবে। 2, এই বেহদের বানায়া নাটককে ভালোভাবে বুঝে সদর্শন চক্রধারী হতে হবে। জ্ঞান অঞ্জন দিয়ে মানুষকে অজ্ঞানের ঘোর অন্ধকার থেকে বের করতে হবে। জ্ঞান অঞ্জন দিয়ে কি করতে হবে? মানুষকে অজ্ঞানরূপী ঘোর অন্ধকার থেকে বের করতে হবে। বরদান, বালক ও মালিকপনের স্মৃতি দ্বারা সর্ব খাজানাকে নিজের যে বানায় সেই স্বরাজ্য অধিকারী ভব। তো স্বরাজ্য অধিকারীকে যে বালক ও মালিকপনের স্মৃতিতে থাকে, কখনো বালক হতে হবে কখনো মালিক। সবসময় বালক হলেও হবে না, সবসময় আবার মালিক হলেও হবে না। কখনো বালক কখনো মালিক, এই পণের স্মৃতিতে যে সব খাজানাকে নিজের বানায় সেই স্বরাজ্য অধিকারী ভব। তো এই সময় তোমরা বাচ্চারা শুধু বালক না, বরং বালক ও মালিক। এক স্বরাজ্য অধিকারী মালিক আর একটা বাবার বর্ষার মালিক, দুটো। একটা স্বরাজ্য অধিকারী নিজের এই কর্মেন্দ্রিয়ের মালিক, আর একটা বাবার বর্ষার মালিক, সম্পত্তির মালিক। যখন স্বরাজ্য অধিকারী হও তো নিজের সর্বকর্মেন্দ্রিয় তোমাদের অর্ডার প্রমাণ চলে। কিন্তু সময় প্রতি সময় মালিকপনের স্মৃতিকে ভুলাকার, সময়ের প্রতি সময় মালিকপনের স্মৃতিকে কে ভুলিয়ে দেয়? বসে কে করে? মন। তাই বাবার মন্ত্র হলো মন মনা ভব। যখন মন তোমাকে বশীভূত করে দিচ্ছে, তাই বাবা মন্ত্র দিচ্ছে মন মনা ভব। মন মনা ভব মানে মনে মনে বাবাকে ইয়াদ করলে কোনো ব্যর্থ কথার প্রভাব পড়বে না, আর সর্ব খাজানা নিজের মনে হবে, যে সব খাজানার অনুভবী হয়ে যাবে। স্লোগান, পরমাত্ম ভালোবাসার ঝুলায় উঠতি কলার আনন্দ মানানো, এটাই সর্বশ্রেষ্ঠ ভাগ্য। পরমাত্ম ভালোবাসার ঝুলায় যে সদা উঠতি কলার মজ মানায়, সেটাই হলো সব থেকে শ্রেষ্ঠ ভাগ্য। তাহলে আমরা কত শ্রেষ্ঠ ভাগ্য পেয়েছি যে পরমাত্ম মোহাব্বতের দোলনায় দুলছি আর উঠতি কলার অনুভব করছি। এটার মতো শ্রেষ্ঠ ভাগ্য আর হয় না। আচ্ছা, ওম শান্তি।